প্রতিপক্ষের জুজু ভোতা। বাংলায় হবে সরকারি কাজ, সরকারি কাজে বাংলা বাধ্যতামূলক, এমনকি এফআইআরও বাংলায় লিখতে হবে। বিজেপির বাংলায় বাংলাকে গুরুত্ব, বিজেপির আমলে বাংলা ভাষায় সরকারের কাজ। কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বিধানসভায় দাঁড়িয়ে, দেখুন। আমি এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করছি, আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গের সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন চিঠিপত্র আদান প্রদান করব। কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম। বারবার পালা বদলের আগে তৎকালীন শাসক দল বারবার বলে এসেছে, অভিযোগ করে এসেছে, দাবি করে এসেছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাঙালিয়ানাই আর থাকবে না, বাইরের ভাষা, বাইরের নেতারাই বাংলা চালাবে। এখানেই মাস্টার স্ট্রোক কিনা যে বাংলা ভাষায় দু মাসের মধ্যেই বলা যায়, খুব বেশি নয়, 2 মাসের মধ্যেই একেবারে সমস্ত সরকারি কাজ বাধ্যতামূলক বাংলায়। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এটাই তো গেম চেঞ্জার। একেবারেই তাই, এবং বাংলা ভাষার গুরুত্ব এবং মর্যাদা বৃদ্ধির পরামর্শটাই দিয়েছিলেন অমিত শাহ, এবং তা নিয়ে তিনি শুভেন্দু অধিকারীকে চিঠি লেখেন এবং সেই পরামর্শকে মান্যতা দিয়ে রাজ্যের নতুন যে ভাষানীতি সেটাকে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। এবং আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের সরকারি কাজে সর্বস্তরেই বাংলা ভাষা ব্যবহার করা হবে। প্রথমত হচ্ছে যে রাজ্যের আভ্যন্তরীণ সব সরকারি চিঠিপত্র, নির্দেশিকা, বিজ্ঞপ্তি যেগুলো বাংলা ভাষাতে লেখা হবে, সেখানে দাঁড়িয়ে হচ্ছে মানুষজনের সুবিধা হবে, বিশেষত প্রান্তিক অংশে যারা মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে। আবার অন্যদিকে হচ্ছে তুমি জানো যে 2024 সালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদাও দিয়েছিল, এবং বিভিন্ন সময় কেন্দ্র দাবিও করেছিল যে তারা আঞ্চলিক ভাষাগুলোর যে গুরুত্ব সেটাকে বৃদ্ধি করতে চান। তবে অতীতে অন্তত 2024 লোকসভা, 2026 বিধানসভা বিভিন্ন সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সরকার বা তাদের নেতা নেত্রীরা বারবার তাদের বিজেপিকে বাংলা বিরোধী বলে খোঁচা দিয়েও এসেছিলেন। এবং এই যে ভাষানীতি নিয়ে যে প্রণয়ন আর কি বিজেপির তরফ থেকে বা সরকারের তরফ থেকে করা হলো, সেখানে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হলো যে তারা কার্যত এক দিলে 2 পাখি মারলেন। প্রশাসনিক এবং রাজনৈতিক উভয় দিক থেকে তৃণমূল কংগ্রেস সম্পর্কে তাদেরকে প্রচার বা তারা যে ধরনের বক্তব্য তুলে ধরতে চান সেটাকে কার্যত এর মধ্যে দিয়ে আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বেশ, প্রবীণ শিক্ষাবিদ পবিত্র সরকার তিনি কি বললেন রাজ্যের এই সিদ্ধান্ত নিয়ে, দেখুন। এটা তো ভালো সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে অনেকগুলো কাজ করতে হবে, ভাবতে হবে যে কোন বাংলা, সাধু বাংলা না চলিত বাংলা। বেশ, আমি ধরে নিচ্ছি চলিত বাংলা হবে, কিন্তু সব সরকারি কর্মচারী চলিত বাংলা স্বচ্ছন্দ কিনা, তারা বাংলা লিখতে পারেন কিনা, বাংলা ভাষা পরিভাষাগুলো জানেন কিনা, বানান জানেন কিনা, এ সম্বন্ধে আমার মনে হয় একটু প্রশিক্ষণের ব্যবস্থা করলে ভালো হয়। আর একটা কথা আমি এখানে জুড়ছি, এখানে বাংলা সরকারি স্কুলগুলোতে বা বেসরকারি স্কুলগুলোতে বাংলা পড়ানোর একটা ব্যবস্থা, ইংরেজি মাধ্যম স্কুলগুলোতেও বাংলা পড়ানোর একটা ব্যবস্থা যদি সরকার সিদ্ধান্ত নেন, আমার মনে হয় সেটা ভালো হবে। তাহলে বাংলা ভাষার প্রতি একটু ভালোবাসা জন্মাবে। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় কি বললেন, দেখুন। এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। বাংলা ভাষার মর্যাদা এতে রক্ষিত হবে এবং আরো একটু উঠে উঠবে। বাংলা ভাষাতেই কাজকর্ম হওয়া উচিত। তবে এই সঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের বাংলায় অনেক অবাঙালি বসবাস করেন, কাজকর্ম করেন।
তাদের সাথে হয়তো একটু অসুবিধা হবে। তো সেক্ষেত্রে বাংলা ভাষার সঙ্গে যদি একটা ইংরেজি ভার্সন ভালো হয়, এটা সরকার ভেবে দেখতে পারেন। কিন্তু এটা দরকার ছিল অনেকদিন আগেই, এটা যে হয়েছে এতে আমি খুব খুশি, স্বাগত জানাচ্ছি। বিরোধীদের প্রচার ভেঙে খান খান, বাংলায় লেখা অভিযোগপত্র থেকে ইংরেজিতে এফআইআর, ফৌজদারি মামলা, এটাই হচ্ছে গেম চেঞ্জার। এর আগে ছিল অনুবাদের সময় অনেক ক্ষেত্রে মানে বদলে যায় এবং অভিযোগ লঘু বা গুরুতর হয়ে যাওয়ার ঘটনা ঘটে। উল্টোটা হয়ে যেতে পারে ফৌজদারি মামলায়, যা প্রভাব ফেলে ফৌজদারি অপরাধের বিচার প্রক্রিয়ায়। কোর্টে যা তথ্য দেবে পুলিশ, সেই তথ্যের ওপরেই বিচার করবেন বিচারপতিরা। আর বাংলা এফআইআর লেখা হলে অভিযোগের গুরুত্ব বদলের সম্ভাবনা খুব কম, নেই। বাংলায় লেখা অভিযোগপত্র থেকে ইংরেজিতে এফআইআর হতো, সেখানেই গলতি থেকে যেত। সাহিত্যিক দুজন, বিনোদ ঘোষাল, দেবারতী মুখোপাধ্যায়, কি বললেন দেখুন। এই সিদ্ধান্ত যে রাজ্য সরকার গ্রহণ করেছেন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, তাকে আমি সাধুবাদ জানাই এবং এই কাজটি অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। এর ফলে আমাদের বাংলা ভাষী যে পশ্চিমবঙ্গবাসী রয়েছি, তারা প্রত্যেকে, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা কিনা মাতৃভাষা বাংলা ভাষা থেকে দিনে দিনে বিচ্যুত হচ্ছেন, তারা আবার মাতৃভাষায় ফিরবেন, মাতৃভাষার গুরুত্বকে অনুভব করবেন এবং মাতৃভাষার প্রসার হবে। আমি মনে করি যে কোনো জাতিরই মাতৃভাষা হচ্ছে তার শিকড়, ফলে মাতৃভাষাকে অবজ্ঞা করা হচ্ছে তার শিকড় থেকে বিযুক্ত হওয়া। পশ্চিমবঙ্গে থেকে কেন আমি বাংলা ভাষাকে অগ্রাধিকার দেব না, তাই নিয়ে নিজের মতো করে অনেক সংগ্রাম লড়েছি। ভাষা হচ্ছে একটা বহমান নদীর মতো, যে কোনো ভাষা বেঁচে থাকে চর্চার মাধ্যমে। পৃথিবীতে প্রায় 7,000-এরও বেশি ভাষা আছে। রিপোর্ট অনুযায়ী যে প্রতি 14 দিনে একটা করে ভাষার মৃত্যু হচ্ছে শুধুমাত্র চর্চার অভাবে। বাংলা ভাষা কেন, যে কোনো ভাষাই বেঁচে থাকে চর্চার মাধ্যমে, সরকারি যে প্রশাসনিক কাজ সেগুলোতে তার ইনক্লুশনের ওপর দিয়ে। যারা আমরা বাংলা ভাষায় লেখালেখি করছি তাদের কাছে একটা ভীষণ আশাবাদী এবং অত্যন্ত সুন্দর একটি বার্তা।